নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেসন শুকা ভেন্ডি। এই বেসন শুকা ভেন্ডি বানানোর জন্য কী কী লাগবে এবং একদম ইউনিক ধরনের এই রেসিপিটি একবার বানালে বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে। কী কী লাগছে বানানোর জন্য এবং কিভাবে বানাতে হবে, খুবই সহজে এটি বানানো যায়। আর ডাল ভাতের সঙ্গে তো এটি খুবই সুস্বাদু খেতে হয়। তো চলুন দেখে নিই এটি বানাতে কী কী লাগছে। সবার প্রথমে আজকে নিয়ে নিয়েছি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে কাট করছি। অবশ্যই ভেন্ডিটা কাটার আগে ধুয়ে নেবেন। এবার আমি ভেন্ডিটাকে এইভাবে দুই খণ্ডে ভাগ করে দেওয়ার পরে তারপরে এইভাবে ছোটো করে এইভাবে ফালি করে কেটে নেব। আর খুব ভালোভাবে এটাকে এভাবে কেটে নিলে এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা খুবই সহজভাবে কাটা যায় এবং রান্নাটার প্রসেসও খুবই সহজ। একটু কিছু ইউনিক মশলা ইউজ করব, সেইগুলোই শুধু দেখার আছে, না হলে কিন্তু রেসিপিটা একদমই সাধারণ রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এখন আমি ভেন্ডিটাকে কেটে নিচ্ছি। ভেন্ডিটা কাটা হয়ে গেলে তারপরে রেসিপিটা দেখাবো। এখন ভেন্ডিটাকে আমি কিন্তু আগে অবশ্যই ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু কাটছি। ভেন্ডি বা ঢ্যাঁড়সটাকে কেটে নিয়ে ধুলে কিন্তু সেটার ভেতরে অনেকটা লালা বেরিয়ে আসে, তার জন্য কিন্তু আমি আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটাটাকে পছন্দ করি। এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি কেটে নেব, তারপরে রান্নার প্রসেসটা দেখাবো কিভাবে বাকি রান্নাটা করব। এখন ভেন্ডিটা কাটা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে সরিয়ে রাখছি। এরপরে একটা পাত্র নিয়ে নেব এবং ভেন্ডিগুলোকে এর মধ্যে নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে সমস্ত মশলা দেব। সবার প্রথমে দিয়ে দিলাম লবণ টেস্ট অনুযায়ী, এবারে দিলাম ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্তই কিন্তু একদম টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কা এবং লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিলাম বেসনটা অবশ্যই দিতে হবে, যেহেতু এটা বেসন শুকা ভেন্ডি, সেই জন্য বেসন এখানে লাগবে। আমি এখানে 4 টেবিল স্পুন মতন বেসন দিলাম। আর জিরে ধনে এগুলো কিন্তু হাফ টেবিল স্পুন করে দিয়েছি। এরপরে সমস্ত মশলাগুলোকে ভেন্ডির সঙ্গে একসঙ্গে কিন্তু মাখিয়ে নেব। অল্প করে জল ছিটিয়ে মাখিয়ে নিলে এটা কিন্তু খুব ভালোভাবে কোটিংটা এসে যাবে, আর কিন্তু ভাজার সময় একদম গা থেকে ছেড়ে যাবে না। এখন অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি ভেন্ডিটাকে সমস্ত মশলার সঙ্গে। এখন আমার সমস্ত ভেন্ডিটা মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। তারপরে আমি রান্নাটা দেখাবো। এখন এই মশলা মাখানো ভেন্ডিগুলোকে সরিয়ে রাখবো এবং বাকি উপকরণগুলো নিয়ে নেব। এবার আমি একটা ফ্রাইং প্যান নেব এবং ফ্রাইং প্যানের মধ্যে সমস্ত রান্নাটা করব। এখন একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং গ্যাসটাকে জ্বালিয়ে রাখলাম। তারপরে আমি এই ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো তেল। এখানে আমি সর্ষের তেলে সমস্ত রান্নাটা করছি। সর্ষের তেলে এই রেসিপিটা করলে টেস্টটা কিন্তু ভালো হয়। এখানে প্রয়োজন মতো তেল দিলাম। তেলটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটা প্রয়োজন মনে করবেন ততটা দেবেন। তারপরে আগে থেকে মাখিয়ে রাখা মশলা এবং বেসনের সঙ্গে যে ঢ্যাঁড়সগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি টাইম নেব না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত ভেন্ডিগুলো ভাজা হয়ে যাবে। আর যদি মনে হয় যে ভেন্ডি কাঁচা আছে, সেক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে অবশ্যই রান্না করে নেবেন। এখন নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে এবং এগুলোকে ভেজে নেব। সমস্ত রান্নাটাই এই প্রথম পর্যায়ে হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু শুধুমাত্র মশলা দেওয়ার অপেক্ষা, আর কিছুই নয়। এখন আমি ভেন্ডিগুলোকে এইভাবে নাড়তে চাড়তে ভেজে নিচ্ছি এবং ভেন্ডিগুলো অবশ্যই যেন সেদ্ধ হয় সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখন ঢ্যাঁড়সগুলো ভাজা চলছে। আমি অল্প আরেকটু তেল দিলাম, সর্ষের তেল, একদম সাইড দিয়ে অল্প একটু তেল দিলাম, দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নাড়ি চাড়ে ভেজে নেব ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে। এখন আমার মিডিয়াম পর্যায়ে ভাজা হয়ে গেছে। আরও কিছু সময় ভেজে নিয়ে এই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে নামিয়ে নেব পাত্র থেকে। তার আগে কিন্তু ভেন্ডিগুলো যাতে সেদ্ধ হয়, একটুখানি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি। এখন দেখুন ঢ্যাঁড়সগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়সের মধ্যে হালকা একটু জল জল ভাব এসছে, সেইটাকে শুকানোর জন্য আমি একটু ঢ্যাঁড়সগুলোকে আর একটু মিডিয়াম ফ্লেমে নাড়ি চাড়ে ভেজে নেব।
যাতে একটুখানি ক্রিস্পি এবং কুরকুরে খেতে হয়। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা রুটি, পরোটা বা গরম গরম ভাত ডালের সঙ্গে কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। টেস্টি এবং সুস্বাদু এই রেসিপিটি খুবই সহজে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এখন কিন্তু পুরোটা ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আবারও এই ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দেবো গ্যাস ওভেনের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছুটা জিরে এবং কিছুটা রসুনের কুচি। এইগুলো দিয়ে কিছুটা ভাজা হয়ে এলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আমি কুচি করে নিয়েছি ঝিরিঝিরি করে। এইবার এই মশলাগুলোকে একসঙ্গে কিন্তু ভেজে নিতে হবে এবং পেঁয়াজের যাতে কাঁচা ভাবটা চলে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটাকে এখন এইভাবে নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডি মশলাটা দিয়ে দেবো এবং তারপরে আরও কিছু মশলা এখানে অ্যাড করব। আগে থেকে ভেজে রাখা বেসন ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে এবং রসুন এবং যে জিরে দিয়েছিলাম সেটার সঙ্গে একদম কিন্তু পুরো ভেন্ডিটাকে মিশিয়ে নিলাম। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর একটু দিয়ে দেবো আমচুর পাউডার। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে একটুখানি লেবুর রস এখানে দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে এই ঢ্যাঁড়স বা ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আর একটু ভেজে নেব। এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমাদের বেসন শুকা ভেন্ডি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। গরম ভাতে ডাল দিয়ে কিন্তু এটা অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, এবার আমি ভেন্ডিটাকে সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়। যারা আলু খান না, সুগারের পেশেন্ট, তারা কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।